অ্যানাদার লাভ। সারা বিশ্বের বিক্ষোভকারীরা এই গানটি কেন গাইছেন? এখন থেকে এক যুগ আগে মুক্তি পাওয়া ব্রিটিশ সঙ্গীত শিল্পী টম ওডেলের এই গান আপনার সামাজিক মাধ্যমের ফিডে অবশ্যই ভেসে উঠেছে। গানটি 2012 সালে ওডেলের এক্সটেন্ডেড প্লে বা ইপি সংস ফ্রম অ্যানাদার লাভ। বিশ্ববাজারে সেই সময় কোনো ছাপই ফেলতে পারেনি গানটি, কিন্তু বর্তমানে একেবারেই পাল্টা চিত্র। 17 জুন 2022 এমা নামের এক টিকটক ব্যবহারকারী, যার অ্যাকাউন্ট ওডেলকে সমর্পিত, একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি ছিল ওডেলের ইউরোপীয় ট্যুরের, যেখানে তিনি মঞ্চে পিয়ানো বাজাচ্ছেন আর দর্শকেরা সমস্বরে গাইছেন অ্যানাদার লাভ এর এই পংক্তিগুলো। এবং কেউ যদি তোমাকে আঘাত দেয়, আমি লড়তে চাই, কিন্তু আমার হাত ভেঙে দেয়া হয়েছে বারবার, তাই আমি কণ্ঠ চালাবো, দেখাবো ধৃষ্টতা। শব্দেরা সব সময় তারা যেতে, কিন্তু আমি জানি আমি হারবো, এবং আমি গান গাইবো যা শুধু আমাদের। এমার এই ভিডিওটি টিকটকে ব্যাপক ভাইরাল হয়, আর তাতেই ওই বছর আগস্টের মধ্যে গান শোনার সাইট স্পটিফাই 1 বিলিয়ন স্ট্রিমের মাইল ফলক অর্জন করে অ্যানাদার লাভ। কয়েক মাস পরে বছর শেষের সঙ্গীত তালিকায় অস্ট্রিয়া, নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের শীর্ষ 10-এ উঠে আসে গানটি। ইউটিউবে 94 কোটি বারের বেশি দেখা হয়েছে এই গানের মিউজিক ভিডিও। এই গানের হঠাৎ এত জনপ্রিয় হয়ে ওঠার পেছনের কারণ কি? এবং কেউ যদি তোমাকে আঘাত দেয়, আমি লড়তে চাই। লাইনগুলো কি আপনার কাছে করুণার্থী, নাকি অন্যায়ের বিরুদ্ধে হুঙ্কার? 2022 সাল হিজাব নীতি ভঙ্গ করার অপরাধে ইরানি নীতি পুলিশের নির্যাতনে কুর্দি তরুণী মাসা আমিনের মৃত্যুর পর ইরান জুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। মনে আছে নিশ্চয়ই? ইরানে নারী স্বাধীনতার সমর্থনে টিকটকে চুল কেটে ভিডিও পোস্ট করতে শুরু করেন নারীরা। ভাইরাল এই ট্রেন্ডের প্রতিটি ভিডিওর পেছনে বাজতে শোনা যায় একটাই গান, অ্যানাদার লাভ। 2022 সালের 26 সেপ্টেম্বরে জার্মানিতে একটি শোয়ে অ্যানাদার লাভ গানটি ইরানে বিক্ষোভরত সাহসী মানুষদের উৎসর্গ করেন ওডেল। তিনি বলেন, আমরা হয়তো ইরান থেকে অনেক দূরে জার্মানির হ্যানোভারে রয়েছি, কিন্তু আমি মনে করি আমি এই কক্ষের উপস্থিত সবার পক্ষ থেকে একথা বলতে পারি যে মানবাধিকার ও নারী অধিকারের জন্য আন্দোলনরত সবার পাশে আমরা আছি। কেবল ইরানের নারী আন্দোলন নয়, ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধেও প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে অ্যানাদার লাভ। টিকটক, ফেসবুক, এক্স, ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলোতে ইউক্রেন যুদ্ধের নানা ক্লিপের মন্তাজের নেপথ্যে বাজছে। এবং কেউ যদি তোমাকে আঘাত দেয়, আমি লড়তে চাই। ইউক্রেনীয় তো বটেই, বিভিন্ন দেশের মানুষ যুদ্ধবিরোধী অবস্থানের নজির হিসেবে এই গান গেয়ে টিকটকে ভিডিও পোস্ট করছেন। কিন্তু এই নিরীহ প্রেমের গানটি কি করে জেনজিদের প্রতিবাদের সঙ্গীত হয়ে উঠল? 1997 থেকে 2012 সালের মাঝামাঝি পর্যন্ত যাদের জন্ম তারাই জেনজি। জেনজিদের বয়স এখন 12 থেকে 27 বছরের মধ্যে। স্মার্টফোন পকেটে নিয়ে বড় হওয়া এই প্রজন্মের যোগাযোগ ও অভিব্যক্তি প্রকাশের ভাষা একটু অন্যরকমই, কাজেই তাদের প্রতিবাদের ধরনও ভিন্ন হওয়ারই কথা। জনপ্রিয় সঙ্গীত নিয়ে কাজ করা সাংবাদিক ও লেখক ব্র্যাড শিপ্রার ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে বলেন, সামাজিক মাধ্যমের কারণে জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের হাতে এখন আগের চেয়ে অনেক বেশি সামাজিক রাজনৈতিক ক্ষমতা রয়েছে। তিনি বলেন, তারা এখন বিভিন্ন বিষয়ে, যেমন ইউক্রেনে যা ঘটছে তা নিয়ে মানুষকে সচেতন করতে পারেন।
শিবরার মূলত বলতে চাইছেন, একটা সময় ছিল যখন নির্দিষ্ট কিছু শিল্পীর কাছ থেকেই রাজনৈতিক চেতনা সমৃদ্ধ সঙ্গীত আশা করা হতো, যেমন মার্কিন শিল্পী বব ডিলান কিংবা নিনা সিমন, ব্রিটিশ শিল্পী স্টিং কিংবা আইরিশ রক ব্যান্ড ইউটো। বাংলাদেশের আজম খান বা ফকির আলমগীরের কথাও ধরা যেতে পারে। কখনো গানের কথায় রাজপথে আগুন ঝরিয়েছেন, কখনো বৈষম্য ও বিভেদের যাতনার শীতল স্রোত বইয়েছেন মেরুদণ্ড দিয়ে। ক্ষমতাসীনের সরাসরি বিরুদ্ধাচরণ কিংবা বিপক্ষে যাওয়ার দায়ে অনেক গান নিষিদ্ধও হয়েছে। সুনির্দিষ্ট রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেই তারা গান গেয়েছেন, শ্রোতাদের কাছে পৌঁছেছেন এবং যারা তাদের অবস্থানের সঙ্গে সাযুজ্যবোধ করেছেন তাদের কণ্ঠ হয়ে উঠেছেন। তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে। স্মার্টফোন হাতে প্রতিটি মানুষের কাছে অভিব্যক্তি প্রকাশের জন্য টিকটকের মতো প্ল্যাটফর্ম রয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার মতো হাতিয়ার রয়েছে। প্রতিবাদের ভাষা তাই হতে হবে সহজ ও অনুভূতিপ্রবণ, যা দ্রুত সর্বজনীন হয়ে উঠতে পারে। রাজনীতির জটিল মারপ্যাচ ছাপিয়ে তাই টম ওডেলের প্রেমের এই গান বর্তমানের জন্য হয়ে ওঠে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অস্তিত্বের জানান দেওয়ার সঙ্গীত।